আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা এত সহজভাবে আমি বানিয়েছি, আর এটা খেতে যে কি দুর্দান্ত টেস্ট হয়েছে। ভাবছেন কোনো রেস্টুরেন্টের মধ্যে বসে বুঝে এত মজার একটা খাবার সামনে নিয়ে মনে বসে আছি? আসলে কিন্তু না, একটু কষ্ট করলে ঘরে এত মজার একটা খাবার বানানো যায়। এটা হলো গরুর মাংস। গরুর মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ করে আদা বাটা দিব, রসুন বাটা দিব। আর যেভাবে গরু মাংস রান্না হয় ঠিক ওইভাবে গরু মাংস সব মশলা দিব, আর শুধু হলুদটাকে এর মধ্যে দিব না। আর 1 চামচ পরিমাণে এটা দিব আমি মরিচের গুঁড়া, তারপর দিব স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে তারপর আমি এই গরু মাংসটাকে সিদ্ধর মধ্যে বসিয়ে দিব। কারণ গরু মাংস দিয়ে আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। এটা খেতে যে কি মজা হয়েছে। সবসময় আমরা কিন্তু যখন ফ্রাইড রাইস খাই তখন কিন্তু চিকেন দিয়ে খাই, কিন্তু কখনো বিফ দিয়ে খাওয়া হয়নি। আজকে আমি বিফ দিয়ে এই ফ্রাইড রাইসটা রান্না করব। আর ফ্রাইড রাইসটি এভাবে রান্না করে খেয়ে দেখেন, একবার খেয়ে দেখলে আবার মনে হবে আর একদিন খাওয়ার জন্য। এখন আমি সব কিছু মশলা দিয়ে এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। মাংসটা ওদিক দিয়ে সিদ্ধ হতে থাকুক, আর এদিক দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য চালটাকে আমি এখানে 80% সিদ্ধ করে নিব। এখন একটা পাতিলের মধ্যে পানির পরিমাণটা বেশি দিয়ে নেবেন। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি। এটা হলো গিয়ে চিনি গুঁড়ার চাল। চিনি গুঁড়ার চালটাকে আমি এই পানির মধ্যে দিয়েছি লবণ আর তেল দিয়ে 80% সিদ্ধ করে নামিয়ে ফ্যানের মধ্যে রেখে দিব। পানিটাকে জড়ানো দিয়ে তারপর ফ্যানের মধ্যে ঠান্ডা হতে দিব। আর আরেকটা প্যানের মধ্যে এখানে 3টা আমি ডিম ভেঙে দিয়েছি। এভাবে যদি আগে ডিমটাকে বেজে নেন তাহলে ডিমটা একটু ঝুরঝুরা থাকে। ফ্রাইড রাইসের মধ্যে যখন একটু ডিমটা লাগে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে এরকম করে সবজির মধ্যে দিয়ে দিই, কিন্তু ওইভাবে চাইতে এভাবে যদি দেন তাহলে ডিমটা একটু বড় বড় থাকে, তো তখন খেতেও ভালো লাগে। আর ডিমটাকে উঠিয়ে আমি সেই একই প্যানের মধ্যে তেল আর ঘি দিয়ে এখানে দিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু আদা বাটা আর রসুন বাটা 1 চামচ পরিমাণে দিয়েছি, কারণ আমি এখানে সবজি দিব একটু বেশি করে, এই কারণে। আর আমি দিয়েছি এটা কি দিলাম, স্বাদ মতো লবণ, আর দিয়েছি 2 চামচ পরিমাণে সয়া সস দিচ্ছি। আর যত রকমের সবজি আছে আপনি ইচ্ছে করলে সব রকমের সবজি দিয়ে নিতে পারেন। আমার ঘরে যত রকম সবজি ছিল সব সবজি এর মধ্যে দিয়ে তারপর আমি একটা ম্যাগির মশলার প্যাকেট এর মধ্যে দিয়ে দিব। কারণ বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। আমি কিন্তু শুধু কিভাবে সবজি খাওয়া যায় এইভাবে আমি রান্না করে থাকি। আমার ঘরে 1 পিস আছে কিন্তু সবজি খেতে চায় না, এই জন্য এই সবজি খাওয়ায় আমি একটু অন্যরকম করে, একটু মজাদার করে খাবারের সাথে আমি সবজিটাকে ভিতরে বেশি বেশি করে দিয়ে দিই। একদিকে মজা করে খায় আর সবজিটাও খাওয়া হয়। আর যাদের বাসায় এরকম 1 পিস থাকে তারা কিন্তু এভাবে কিন্তু রান্না করে সবজি খাওয়াতে পারেন। এখন আমি সবজিটা যখন হয়ে আসছে এর মধ্যে আমি চাউলটাকে দিয়ে তারপর আমি ম্যাগি মশলা দিয়ে দিব। ডিমটাও কিন্তু এর মধ্যে দিয়েছি। এখানে আমি ম্যাগির মশলা আমি 3 প্যাকেট দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে সব কিছু একসাথে করে নেব। আর এখানে দিয়েছি হাফ চামচ পরিমাণে, এটা হলে গিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে উল্টে পাল্টে সবটা আমি যাতে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু 80% চালটাকে সিদ্ধ করে নিয়েছি। আর নিচের একদম হিটটা কমিয়ে দিবেন, দিয়ে দমে বসিয়ে দিলে 10 মিনিট যদি বসিয়ে দেন তাহলে কিন্তু এই ফ্রাইড রাইসটা হয়ে যাবে। আর বানানো কত সোজা হয়েছে। আগে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, এই জন্য কিন্তু গরু মাংসটা খুবই নরম হয়েছে। দেখেন এখন আমার কিন্তু এই ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। দেখে কি কেউ বুঝতে পারবে যে এটা যে বাসায় রান্না করা হয়েছে? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এমন যদি ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে আমার এই পেজটা আপনারা ফলো দিবেন। আজকে চলে গেলাম, আবার আসবো নতুন আরেকটা কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।